মা কি আবার ফোন করলাম না একটু আগে? এই শোন না, আজকে না তোর রোশন আন্টির ছেলের বিয়েতে গেছিলাম, খুব জিতে গেছে তোর আন্টি। যা বলতেছো মা, মনে হয় কোরবানির গরু কিনছো না? ওমা কি বলিস তুই? হ্যাঁ, আরে একটা ভালো ছেলের বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ছেলের বউ যদি দজ্জাল হয় বা একটু অন্যরকম হয় তাইলে তো শাশুড়ির জীবন একেবারে ফানা ফানা। এই তুই তো কিছু জানালি না সারার ব্যাপারে। হ্যাঁ মা একটু সময় দাও, একটু টাইম দাও, একটু টাইম দাও। এই বাবা, তুই সত্যি করে বলতো, হ্যাঁ তোর কি আসলে বিয়ের কোনো ইচ্ছা টিচ্ছা নাই? হ্যাঁ, সারা জীবন কি এই ব্যাচেলার থাকবি, লাইফ লং ব্যাচেলার, মানে চিরকুমার? মা আমি ছুটি নিয়ে রাখছি অফিস থেকে, আর কিভাবে বিশ্বাস করবো আমি? তোর কথা আমার বিশ্বাস হয় না। আচ্ছা বুঝলাম, বিশ্বাস হয় না, ঠিক আছে থাকো। তুই একটু সিরিয়াস হ বাবা। ভালো মেয়ে, হ্যাঁ আমি বুঝে শুনেই তো আগাচ্ছি। আচ্ছা মা কি তোর শত্রু যে তোর খারাপ চায়? হ্যাঁ, কেন তুই রাজি হচ্ছিস না? ঠিক আছে তো মা, ঠিক আছে। এই খেয়েছিস ঠিকঠাক মতো? খাওয়া দাওয়া করছি, তুমি খাইছো মা? আমার আর খাওয়া খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে। তুই একটু আমার জন্য চিন্তা কর, একটু শান্তি দে আমাকে। ওকে মা, ওকে ঠিক আছে, ঠিক আছে থাকো। ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম ফোন রাখার সঙ্গে সঙ্গে ভুলে যেও না। ঠিক আছে। আচ্ছা। আল্লাহ, সো কেমন লাগছে সিঙ্গাপুর? 3 মাস হলো না? খারাপ না, ভালো লাগছে, কিন্তু ট্রুলি স্পিকিং তুমি না থাকলে যে কি হতো আই ডোন্ট নো। আমি কি সবসময় থাকবো নাকি? মানে কি বলছো 9 মাস? আমি 2 মাস বাড়িতে যাবো। কবে? আগের মাসে। তো পরে যাও। সি উই আর গুড ফ্রেন্ডস না? তোমার সাথে আমার ডেইলি দেখা হচ্ছে, এটা এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস হচ্ছে মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয়। চাইলে চেঞ্জ করি। মানে তুমি যে তোমার অভ্যাসটাকে আয়ত্ত করে নিয়েছো। তুমি চাও সেটা? যা চাই তা পাই, যা পাই তা আবার চাই না। একটা সিস্টেমেটিক I have nothing to say. দেখা হচ্ছে কখন? জানি না।